আহ আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। বইয়ের 2022-23 কোশ্চেন ব্যাংকের এই কোশ্চেনটি আজকে আমরা সলভ করব। দেখো এখানে কি বলছে যে এ এর মান নির্ণয় করতে বলছে যখন লিমিট এক্সটেন্স টু 0 টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস এক্স হোল ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান বিদ্যমান, রাইট? তখন এ এর মানটা কত সেটা বের করতে বলছে এবং এ এর সীমার মানও বের করতে বলছে। এ এর সীমার মান বলতে বোঝাইছে যে এই লিমিটের অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে সেটা, রাইট? কারণ আমার কাছে দুইটা প্রবলেম আছে, প্রথমত এ এর মানটা বের করতে হবে, দ্বিতীয়ত এই লিমিটের মানটা বের করতে হবে। ওকে, তো 1 বাই 1 দেখার চেষ্টা করি। যেহেতু এখানে বলছে লিমিটটা বিদ্যমান, রাইট? লিমিটটা হচ্ছে আমার লিমিট x টেন্ডস টু 0 টু ই টু দি পাওয়ার x মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস এক্স বাই এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো এক্স যখন টেন্স টু 0 আমি একটা ক্রস চেক করি এখানে ছোট। ধরো এক্স এর মান যদি আমি 0 বসায় দিতাম, খেয়াল করো উপরের পার্টটা কি আসতো 2 মাইনাস 2 প্লাস 0 আর নিচেও আসতো 0, রাইট? তার মানে এটা হচ্ছে 0/0 ফর্মে আছে, রাইট? তো সেই ক্ষেত্রে এইখানে আমি কি করতে পারি, এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি, রাইট? এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি আমি এখানে, রাইট? ওকে, অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে যদি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতাম তাইলে আমার ভগ্নাংশের নিচের পার্টটুকুতে ডিফারেন্সিয়েট করলে আসতো হচ্ছে 2x, রাইট? আর উপরের পার্টটুকু ডিফারেন্সিয়েট করলে কি আসতো হচ্ছে 2 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5 ইন্টু 2 ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস এ। ওকে, তার মানে এটা আসতো হচ্ছে আবার 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 2 ই টু দি পাওয়ার মাইনাস 5x প্লাস এ বাই 2x লিমিট x টেন্ডস টু 0। ওকে, বুঝতে পারছি। এখন খেয়াল করো আমার কাছে যেই রাশিটা আসছে এইখানে যদি আমি আবার x এর ভ্যালু 0 ইনপুট দিতাম তাহলে উপরে কি আসতো, দেখো 2 প্লাস 10, রাইট? প্লাস এ আসতো, রাইট? এবং নিচের পার্টটা কত আসতো, নিচের পার্টটা আসতো হচ্ছে 0, রাইট? এখন ঘটনা হচ্ছে যেহেতু এটা লিমিট এক্সিস্ট করে সেহেতু আমি এইখানে উপরের যে পার্টটা আছে উপরের পার্টটাকেও অ্যাকচুয়ালি আমার 0 হইতে হবে, রাইট? এইটাকেও 0 হইতে হবে, আদারওয়াইজ আমার এই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে না। কেন 0 হইতে হবে সেই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি, খেয়াল করো এখানে আমি 0 বসালে তুমি বলতে পারো যে আচ্ছা ভাইয়া কেন লিমিটের ম্যাথের সময় তো আমরা দেখছিলাম সামথিং ডিভাইডেড বাই 0, এটাকে তো আমরা ইনফিনিট লিখতে পারতাম, রাইট? তো এইটাকে কেন আমি সেটা করতে পারবো না? এখন ঘটনা হচ্ছে লিমিট যখন বসাবা, লিমিট কখন এক্সিস্ট করবে, কোনো একটা ফাংশন লিমিট তখন এক্সিস্ট করবে যখন আমার রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু হচ্ছে লেফট হ্যান্ড লিমিট হবে, রাইট? তার মানে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট যখন সমান হবে তখনই একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করবে, রাইট? এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে মেইন সমস্যাটা যেখানে হচ্ছে আমি যদি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস বসাইতাম তখন অ্যাকচুয়ালি নিচের যে ভ্যালুটা আসতো এক্স এর সাথে 2 ইন্টু একটা ভ্যালু আসতো একদম টেন্ডস টু 0 কাছাকাছি, যেটা কিনা পজিটিভ ভ্যালু আসতো, রাইট? এবং উপরের পার্টে আমার থাকতো 2 প্লাস 10 প্লাস এ, অলমোস্ট এটা থাকতো, রাইট? যেখান থেকে আমার যে ভ্যালুটা আসতো সেটা আসতো পজিটিভ ইনফিনিটির মতো একটা ভ্যালু আসতো, রাইট? অন্যদিকে আমি যখন রাইট হ্যান্ড লিমিট বের করতে যাইতাম তখন আমার কি আসতো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস উপরের পার্টে তো আমার আসতো হচ্ছে সেম ভাবে 2 প্লাস 10 প্লাস এ, বাট নিচে 2 ইন্টু যেহেতু 0 থেকে ছোট মানটা এক্স এর সেহেতু এই ভ্যালুটা কি আসতো, এই ভ্যালুটা অনেক ছোট একটা ভ্যালু আসতো এবং যেটা কিনা নেগেটিভ ভ্যালু আসতো, রাইট? তখন এটা লিমিটের ভ্যালুটা কি আসতো মাইনাস ইনফিনিটি আসতো, বোঝা গেছে? এখন যেহেতু আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট একটা প্লাস ইনফিনিটি আর একটা মাইনাস ইনফিনিটি আসে যখন কিনা আমার উপরের পার্টটা নট ইকুয়াল টু 0 হয় সেই ক্ষেত্রে, রাইট? তার মানে উপরের পার্ট যদি নট ইকুয়াল টু 0 হয় সেই ক্ষেত্রে আমার এই ফাংশনের লিমিট এক্সিস্ট করাই পসিবল না। তো এই ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করতে হয় তাইলে এই পার্টিকুলার ফাংশনের লিমিট এক্সিস্ট করতে গেলে কি হইতে হবে, এখানে তখনই লিমিট এক্সিস্ট করবে যখন এই যে উপরের পার্ট যেটা আছে বেসিক্যালি আমার এক্স এর ভ্যালু 0 বসানোর পরে 2 প্লাস 10 প্লাস এ
এইটা ইজ ইকুয়ালস টু 0 হবে, আদারওয়াইজ এইটার আমার লিমিট এক্সিস্ট করবে না, রাইট? তার মানে এখানে আমি কি বলতে পারি 2 + 10 + a ইজ ইকুয়ালস টু 0। ফ্রম দ্যাট উই ক্যান সে দ্যাট যে এর ভ্যালুটা কত আসবে, এর ভ্যালুটা আসবে হচ্ছে -12। বোঝা গেছে? তো এখান থেকে বলতে পারি কি আমার যে ম্যাথের অ্যান্সারটা এর ভ্যালুটা আসবে কত, -12। ওকে, ক্লিয়ার? তো এর ভ্যালু যদি -12 আসে, এখন কি আমি ফাংশনের লিমিটটা বের করতে পারি না, রাইট? ধরো এই ফাংশনটা যদি হইতো আমার y, কারণ আমি বলতে পারতাম কি এইটা সমানও y, এইটা সমানও y, রাইট? তো আমি এই লাইন থেকে যদি ডিরেক্ট এখানে মান বসাইতাম, মান বসানোর পরে আমার কি আসতো দেখো, y is equals to limit x tends to 0, উপরের পার্টে আসতে হচ্ছে আমার 2e to the power x plus 10e to the power -5x plus -12 by 2x, রাইট? তো যেহেতু এইটাও কি আছে আমার 0/0 ফর্মেই আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে আমি এল'হসপিটাল রুল আবার ইউজ করতে পারবো। ওকে, তো এখন যদি আমি এল'হসপিটাল রুল ইউজ করতাম সেই ক্ষেত্রে আমার কি হইতো, সেই ক্ষেত্রে আমার সলিউশনটা হইতো হচ্ছে দেখো, এল'হসপিটাল রুল মানে হচ্ছে আমি উপরেও ডিফারেন্সিয়েট করব, নিচেও ডিফারেন্সিয়েট করব যখন একটা ফাংশন 0/0 ফর্ম অথবা ∞/∞ ফর্মে থাকে। সেই ক্ষেত্রে কি থাকে, ডিফারেন্সিয়েট করার পরেও আমার যে ভগ্নাংশটা থাকে তার লিমিটের মানটা আগে যে অবস্থায় ছিল তার মানের সমানই থাকে। ওকে, আচ্ছা, তো এখানে যদি আমি নিচে ডিফারেন্সিয়েট করতাম এটা হয়ে যেত 2, এবং উপরে ডিফারেন্সিয়েট করলে এটা আসতে হচ্ছে 2e to the power x minus 50e to the power -5x plus 0, রাইট? এখন যদি x এর ভ্যালুটা আমি এখানে 0 বসায় দিতাম, টেন্স টু 0 যেহেতু আছে, কারণ নিচে হরে এখন আর আমার 0 আসতেছে না, রাইট? তো সেই ক্ষেত্রে আমার ফাংশনের ভ্যালুটা কত আসতে হচ্ছে আমার 2 into 1 minus 50 into 1 by 2। ওকে, তার মানে আমার আসতে হচ্ছে -48/2, which is আমার -24। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছে।